আচ্ছা, একটা প্রশ্ন করি। কখনো কি মনে হয়েছে আপনি মন থেকে কিছু চেয়েছেন, খুব গভীরভাবে চেয়েছেন, অথচ তা আপনার জীবনে আসেনি? কখনো কি মনে হয়েছে ঈশ্বর কি সত্যিই শোনেন, নাকি আমাদের প্রার্থনা আকাশেই হারিয়ে যায়? কেন এমন হয়? কেউ না চাইতেই পেয়ে যায়, আর কেউ প্রাণ দিয়ে চেয়েও পায় না। আসলেই কি অন্তর থেকে চাইলে পাওয়া যায়, নাকি এটা শুধু সান্ত্বনার কথা? আজকের ভিডিওটির এই কথাগুলি আপনার জন্য। যদি আপনার হৃদয়ে কোনো অপূর্ণ ইচ্ছা থাকে, কোনো অদেখা কষ্ট থাকে, কোনো নীরব কান্না থাকে, হয়তো আপনি শান্তি চান, হয়তো ভালোবাসা চান, হয়তো অর্থ কষ্ট থেকে মুক্তি চান, হয়তো চান আপনার সন্তান ভালো থাকুক, হয়তো শুধু চান একটু মানসিক শান্তি। কিন্তু জানেন, ঈশ্বর শুধু মুখের কথা শোনেন না, তিনি হৃদয়ের ভাষা শোনেন। আর এই কারণেই সব চাওয়া পূরণ হয় না। আজ আমরা জানব কিভাবে চাইলে সত্যিই পাওয়া যায়, কেন কিছু প্রার্থনা পূরণ হয়, আর কেন কিছু অপেক্ষায় থাকে। শেষ পর্যন্ত থাকুন, কারণ আজকের শেষে হয়তো আপনি বুঝতে পারবেন আপনার জীবনের এতদিনে না পাওয়ার আসল কারণ। জানেন, মানুষ ভাবে আমি তো অনেক প্রার্থনা করেছি, তবুও কিছুই পেলাম না। কিন্তু একটি প্রশ্ন, আপনি কি সত্যিই অন্তর থেকে চেয়েছিলেন, নাকি শুধু মুহূর্তের আবেগে? কারণ মানুষের মন খুব অস্থির। আজ যা চাই, কাল তা আর চায় না। আজ যা না পেলে কষ্ট হয়, কয়েক মাস পরে সেটাই তুচ্ছ লাগে। তাহলে কোন চাওয়াকে ঈশ্বর সত্যি বলবেন? এই পৃথিবীতে আমাদের অনেক চাওয়ার আসলে ভয় থেকে জন্মায়। একাকিত্বের ভয়, অভাবের ভয়, হারানোর ভয়, অন্যের সঙ্গে তুলনার কষ্ট। তাই আমরা যা চাই সবসময় তা আমাদের সত্যিকারের প্রয়োজন নয়। কখনো আমরা চাই মানুষ আমাকে ভালোবাসুক, কিন্তু আসলে আমরা চাই স্বীকৃতি। কখনো আমরা চাই অর্থ, কিন্তু আসলে চাই নিরাপত্তা। কখনো চাই সাফল্য, কিন্তু ভেতরে ভেতরে চাই সম্মান। দেখলেন, আমরা নিজের মনকেই সবসময় চিনতে পারি না। আর এখানেই সমস্যা শুরু। যে মন নিজেই পরিষ্কার নয়, তার প্রার্থনা কিভাবে পরিষ্কার হবে? আরেকটি বড় কারণ, আমরা চাই কিন্তু বিশ্বাস করি না। মুখে বলি, ঈশ্বর আমাকে সাহায্য করুন, আর মনে ভাবি হবে না, আমার ভাগ্য খারাপ। এই দ্বন্দ্বই শক্তি নষ্ট করে। অন্তরের ডাক তখন ভেঙে যায়। ঈশ্বরের কাছে পৌঁছায় না হৃদয়ের পূর্ণ সুর। কিন্তু একজন মানুষ ছিলেন, যিনি অসম্ভব এক চাওয়া নিয়ে প্রার্থনা করেছিলেন। আর তার গল্প আজও আমাদের শেখায় কিভাবে সত্যিকারের চাওয়া বাস্তব হয়। আসুন জানি সেই কাহিনী। কিন্তু তার আগে একটি প্রশ্ন, যখন মানুষ নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেও হেরে যায়, তখন কি সত্যি ঈশ্বর সাহায্য করেন? জানেন, পুরাণে এমনই একটি কাহিনী আছে। এক বিশাল হাতি, নাম গজেন্দ্র। সে ছিল শক্তিশালী, পরাক্রমশালী,
গর্বিত। একদিন সে তার পরিবার নিয়ে এক সুন্দর সরোবরে গেল। শান্ত জল, নির্মল পরিবেশ, আনন্দের মুহূর্ত, সবকিছু ঠিকই চলছিল। হঠাৎ জলের নিচ থেকে একটি কুমির তার পা চেপে ধরল। গজেন্দ্র প্রাণপণ লড়াই করতে লাগলো। তার বিশাল শক্তি, তার অহংকার, তার ক্ষমতা সব কাজে লাগালো, কিন্তু কুমির ছাড়ল না। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন সে লড়েই চলল। তার পরিবার দাঁড়িয়ে দেখল, কিন্তু কেউ তাকে বাঁচাতে পারল না। কি অদ্ভুত, তাই না? জীবনেও তো এমন হয়, যাদের জন্য আমরা সব করি, সব সময় তারাই আমাদের বাঁচাতে পারে না। বন্ধু পারে না, আত্মীয় পারে না, অর্থও পারে না। একসময় গজেন্দ্র বুঝল তার নিজের শক্তি যথেষ্ট নয়। আর তখন প্রথমবার তার হৃদয় সত্যিই নরম হলো। অহংকার ভেঙে গেল। সেই অন্তর থেকে ঈশ্বরকে ডাকল। সে ডাক ছিল তার মুখের শব্দ নয়, সে ডাক তার আর্তনাদ, তার আত্মার আরতি। হে প্রভু, আমাকে রক্ষা করুন। আর ঠিক তখনই ভগবান বিষ্ণু ছুটে এলেন। কেন জানেন? কারণ এবার ডাকটা সত্যি ছিল। এবার কোনো অহংকার ছিল না, কোনো দেখানো ছিল না, শুধু সমর্পণ ছিল। এই কাহিনী আমাদের কি শেখায়? আমরা অনেক সময় ঈশ্বরকে ডাকি, কিন্তু ভেতরে ভেতরে ভাবি আমি নিজেই সামলে নেব। আমরা প্রার্থনা করি, কিন্তু আসক্তিও ছাড়ি না। আমরা চাই, কিন্তু পুরোপুরি সমর্পণ করি না। গজেন্দ্রর মতো যখন হৃদয় সত্যি বলে আমি তোমার আশ্রয় চাই, তখনই অলৌকিক পরিবর্তন শুরু হয়। তাহলে কি শুধু বিপদে পড়লেই ঈশ্বরকে ডাকতে হবে? না, এখানেই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের পথ দেখায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, ব্যাকুলতা থাকলে ঈশ্বরকে পাওয়া যায়। কি গভীর এই বাণী! শুধু মুখে বলা নয়, শুধু নিয়ম করে প্রার্থনা নয়, ব্যাকুলতা মানে এমন আকুলতা যেখানে হৃদয় সত্যিই তাকে ডাকে। যেমন একটি শিশু মাকে না পেলে কাঁদে, সেই কান্না অভিনয় নয়, সেই কান্না নির্মল, সত্য, অন্তরের। ঠাকুর আরও বুঝিয়েছিলেন, যেখানে মায়া বেশি সেখানে দুঃখ বেশি। আমরা অনেক সময় যা চাই তা আসলে আসক্তি। একজন মানুষ, একটি সম্পর্ক, একটি বিশেষ ফলাফল, আর যখন সেটা পাই না তখন ভেঙে পড়ি। কারণ আমরা চাওয়াটাকে ঈশ্বরের হাতে ছাড়িনি, আমরা তাকে আঁকড়ে ধরেছি। তাই আঁকড়ে ধরাই দুঃখ। ঠাকুরের শিক্ষা খুব স্পষ্ট, ঈশ্বরকে চাইতে শিখুন, তার ইচ্ছের উপর ভরসা করতে শিখুন। কারণ কখনো কখনো আমরা যা চাই তা আমাদের ক্ষতিও করতে পারে। একটি শিশু যদি আগুন চায়, মা কি দেবে? দেবে না, কারণ মা ভালোবাসে। তেমনি ঈশ্বরও সব চাওয়া সঙ্গে সঙ্গে পূরণ করেন না, কারণ তিনি শাস্তি দিতে নয়, রক্ষা করতে চান। তাহলে প্রশ্ন, কিভাবে চাইব? এর উত্তর গীতায় আছে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণদেব বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। কি আশ্চর্য শিক্ষা, তাই না? আমরা প্রার্থনাও করি ফল ধরে নিয়ে, এটাই চাই, এখনই চাই, এইভাবেই চাই। কিন্তু গীতা শেখায়, চেষ্টা করো, প্রার্থনা করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে রাখো। আরেকটি শ্লোক,
যারা একাগ্র চিত্তে আমাকে স্মরণ করে তাদের প্রয়োজনের ভার আমি নিজেই বহন করি। ভাবুন কি অসীম আশ্বাস! কিন্তু শর্ত কি? একাগ্রতা, বিশ্বাস, অন্তরে সততা। শুধু ঠোঁটের প্রার্থনা নয়, হৃদয়ের প্রার্থনা। আর এই জায়গাতেই শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী হৃদয়কে শান্ত করে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, যদি শান্তি চাও কারোর দোষ দেখো না। তিনি আরও বলেছিলেন, জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। কেন এই কথা? এখানে কারণ অনেক সময় আমাদের না পাওয়ার কষ্ট বাইরের কারণে নয়, ভেতরের অশান্তির কারণে। ঈর্ষা, রাগ, অভিমান, অতৃপ্তি এই সব মনের দরজা বন্ধ করে দেয়। যে মন অশান্ত সে ঈশ্বরের উত্তর শুনতে পায় না। মা যেন বলছেন, আগে মনকে কোমল করো, নিজেকে ভালোবাসো, নিজেকে ক্ষমা করো। সব ইচ্ছে পূরণ হলেই শান্তি আসবে, এটা সব সময় সত্য নয়। কখনো শান্তি এলে ইচ্ছেগুলো বদলে যায়। আসুন এবার জানি 5টি বাস্তব সমাধান। তাহলে কিভাবে অন্তর থেকে চাইবেন? প্রথম, নিজের চাওয়াকে পরীক্ষা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি ভয় থেকে চাইছি নাকি সত্যিকারের প্রয়োজন থেকে? দ্বিতীয়, প্রতিদিন নীরবে প্রার্থনা করুন। বড় শব্দ নয়, সহজ ভাষায় বলুন, হে ঈশ্বর, যা আমার মঙ্গলের তাই দিন। তৃতীয়, ফলের উপর জোর কমান। চেষ্টা করুন কিন্তু ফল নিয়ে অস্থির হবেন না, যা আপনার তা আসবেই। চতুর্থ, মন পরিষ্কার করুন। অভিমান, রাগ, ঈর্ষা ধীরে ধীরে ছাড়ুন। অশান্ত মন স্পষ্ট প্রার্থনা করতে পারে না। পঞ্চম, সমর্পণ শিখুন। গজেন্দ্রর মতো বলুন, আমি চেষ্টা করছি, বাকিটা তোমার হাতে। এই সমর্পণ দুর্বলতা নয়, এটাই গভীর শিক্ষা। হয়তো আজ আপনার হৃদয়ে একটি চাওয়া আছে, খুব পুরনো, খুব নীরব। হয়তো আপনি বহুদিন ধরে অপেক্ষা করছেন, কিন্তু মনে রাখবেন, ঈশ্বর দেরি করতে পারেন, অবহেলা করেন না। যদি আপনার চাওয়া সত্য হয়, যদি আপনার অন্তর পরিষ্কার হয়, যদি আপনার বিশ্বাস অটল হয়, তাহলে যা আপনার মঙ্গলের তা অবশ্যই আপনার জীবনে আসবে। আর যদি নাও আসে, তবে বিশ্বাস রাখুন, হয়তো তার থেকেও সুন্দর কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কারণ ঈশ্বর কখনো শূন্য হাতে ফেরান না। তিনি কখনো কখনো আমাদের চাওয়া নয়, আমাদের প্রয়োজন দেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।